দর্শক, একটা অদ্ভুত ঘটনা। আজকে দুটো খবর দেখলাম। একটা খবর হচ্ছে গ্রেপ্তারের পর উত্তরা থানা থেকে পালালেন সাবেক ওসি। আরেকটি খবর সকালের দিকে দেখেছিলাম, সেটা হচ্ছে সেই জাজিরা থানার ওসির আত্মহত্যার একটি দৃশ্য। হত্যা নাকি আত্মহত্যা পরিষ্কার না, কিন্তু তার গলায় রশি পেঁচানো ছিল। সেই দৃশ্যটা দেখা গেছে, খুব মর্মান্তিক। যাক, সেই ঘটনা যখন দেখছি সকাল থেকে, এরকম অদ্ভুত ঘটনা যে থানার ওসি সে নিজের রুমেই আত্মহত্যা করে বসলো, বা তাকে হত্যা করা হলো, হয়তো পরে জানা যাবে বিস্তারিত। কিন্তু এটা কি ঘটলো? মানে গ্রেপ্তারের পর থানার ওসি পালায় যায়। এটা তো আগে জানতাম যে চোর ডাকাত ছ্যাচোর অপরাধী তারা পালায়, ওসিও কি তাহলে সেই কাতারের? আর ওসিকে যখন গ্রেপ্তার করা হলো এবং তার যে অপরাধ, সেই ছাত্র আন্দোলনের যেই গুলি করে হত্যা করার, এরকম একটা গুরুত্বপূর্ণ আসামি, যিনি একজন ওসি, সাবেক ওসি, তার ব্যাপারটা এত হালকা হয়ে গেল যে সে পালায় গেল, নাকি পালিয়ে যেতে দেওয়া হলো? এইটা হলো আমার প্রশ্ন। পুলিশের অনেক সাবেক কর্মকর্তা বিমানবন্দর দিয়ে চলে গেছে, এই অভিযোগ কিন্তু অনেকে করছে, এবং বলা হচ্ছে এসব ক্ষেত্রে তার কলিগরাই সহযোগিতা করেছে, পুলিশের বিভিন্ন বিভাগ সহযোগিতা করেছে বলেই পালিয়ে গেছে। দেখেন না বেনজিরকে কিভাবে পার করে দিল এয়ারপোর্ট থেকে, আরো অনেক বেনজির 5ই আগস্টের পরেও গেছে। তো এই ঘটনাটা, যেই সাবেক ওসিকে গ্রেপ্তারের পর কিভাবে মানে থানা থেকে পালায় গেল, এটা একটা বিরাট প্রশ্ন রেখে আমি খবরটা একটু আপনাদেরকে উপস্থাপন করি। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে, তাও থানা থেকে থানার ওসি পালায় গেছে, যে সাবেক ওসি ছিল। রাজধানীর উত্তরা পূর্ব থানা থেকে পালিয়েছেন গ্রেপ্তার হওয়া সাবেক ওসি শাহ আলম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলায় উত্তরা পূর্ব থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছিল। এর মধ্যেই থানা পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান তিনি। তার মানে কিছু করছে, সে মেকানিজম করছে, মানে তার সাবেক সহকর্মীদের সঙ্গে। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের এডিসি আহমেদ আলী। তিনি বলেন, বেলা 11:30টার দিকে বাথরুমে যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি। আমি বুঝলাম না এত সোজা বিষয়টা। তাহলে আর কয়টা ঘটনা ঘটছে এর আগে? অন্য অপরাধীরা পালায় যেতে পারে না, সে পালায় কিভাবে? ওসি শাহ আলম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শেষ সময় উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সর্বশেষ তিনি ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে পরিদর্শক কুষ্টিয়ায় কর্মরত ছিলেন। 2রা সেপ্টেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা মামলায় আসামি করা হয় তাকে। খুব রহস্যজনক এই ধরনের পালানোটা স্বাভাবিক ঘটনা না দর্শক। এটাও তদন্ত করা উচিত যে পুলিশের অবহেলা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, কিভাবে পালায় গেল, এটার একটা সিসিটিভির ফুটেজ দেখে পুরো পরিস্থিতির একটি তদন্ত হওয়া উচিত। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।